সুপ্রিয় দর্শক, রাত এখন 10টা বাজে। আমি এখন হাতির ঝিলে ওভার ব্রিজের উপরে। এখানে দেখতে পারলাম যে অনেক লোকজন এখানে আড্ডা মারতেছে, মজা নিচ্ছে বিভিন্নভাবে। তা আমিও এখানে আসলাম যে দেখি একটু ঘুরে আসি। সারাদিন রেকর্ডিং করলাম, ঘুরে আসি এটা বলে আসলাম। দেখলাম যে হাতির ঝিল, দেখেন এই যে সাগর, এই দেখছেন হাতির ঝিলের যে এটা হলো এই যে দেখেন ওই ওভারব্রিজটা দেখা যাচ্ছে। আমি সেখানেও যাব, এই যে একটু পরেই যাব, আমি সেখানেও যাব। ওই যে দেখছেন এটা হলো আপনার মহানগর প্রজেক্ট। হ্যাঁ, মহানগর প্রজেক্টের হাতির ঝিল। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার হাতির ঝিল, এটা মধুবাগ ব্রিজ বলে এটাকে মনে হয়, মধুবাগ ব্রিজ। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রাতের বেলায়, রাতের এখন 10:30 বাজে, এখনও অনেক জমজমাট, মানে লোকজনের কোনো অভাব নাই। এই যে এখানে অনেক ছোট থেকে শুরু করে, হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো এই জন্য মনে হয় আরও বেশি, বৃহস্পতিবার বলেই মনে হয় কথা। আমি ভাবলাম যে রাস্তাঘাটে যে শীত পড়তেছে, প্রচুর শীত কিন্তু ভাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, প্রচুর শীত কিন্তু আজকে। তারপরেও দেখলাম যে রাস্তাঘাটে প্রচুর লোকজনের কোনো অভাব নেই। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন আমার পাশে, দেখেন এই যে এটা হলো আপনার মগবাজারের, এটা আমার পাশে যেটা এই যে দেখছেন আমার পাশে যেটা দেখা যাচ্ছে এটা মগবাজার। দেখেন ওইখানে এই যে দেখেন সব লোকজনের আনাগোনা, সব লোকজন। এটা হলো হাতির ঝিল। অনেক সৌন্দর্য একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা ঢাকা হাতির ঝিল। যেখানে ওই যে আমার পিছনে দেখেন, আমার পিছনে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার মহানগর প্রজেক্ট। হ্যাঁ, মহানগর না ভাই, আপনি জানেন। হ্যাঁ, মহানগর প্রজেক্ট এটা। আমি ওই যে লোকজন যাচ্ছে, তো লোকজন ভাবতেছে যে আমি এখানে কী না কী করতেছি। আমি কিছুই করতেছি না, আমি আমার কিছু ভক্তদেরকে দেখাচ্ছি যে রাতের বেলা হাতির ঝিলটা আসলে কত সুন্দর। হ্যাঁ, লাইট, রং বেরঙের লাইট, রাতের বেলা হাতির ঝিলটা অনেক সুন্দর। যারা আসছে হয়তো তারা জানতে পারবে হাতির ঝিলটা। ওই যে মহানগর, ওই যে পাশে সেটা একদম একদম দেখা যাচ্ছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কি? ওটা হলেই যে দেখেন, এটা হলো আপনার গুলশান বনানীর ইয়েটা, রাস্তাটা ওই যে মহানগর প্রজেক্টের পরেই গুলশান বনানী। তো ওই জায়গাতে আমরা আসছি এখন। আমরা বলতে আমি একাই, আমার সাথে কেউ নেই। তবে কিছুক্ষণ পর হয়তো আমারও কিছু ফ্রেন্ড সার্কেল হয়তো জড়া হবে। আমরা এখানে হয়তো কিছুক্ষণ থাকবো, দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, যতক্ষণই থাকি আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের বলতেছি যে বিষয় যেটা হলো, এখন আজকে কিন্তু আজকে বৃহস্পতিবার। অনেকেই এই যে এখানে এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন একজন লোক জিম করতেছে, দেখতে পাচ্ছেন কি? ওই যে দৌড়া যাচ্ছে, জিম করতেছে। এখানে অনেকেই এই ঠান্ডার মধ্যে জিম করতে আসছে, দৌড়াইতে আসছে। হাই যে প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? প্রচুর বাতাস। এটা হলো রাতের হাতির ঝিলের দেখতে কত সুন্দর। এটা হলো রাতের হাতির ঝিল। হ্যাঁ, আপনারা যারা হাতির ঝিল দেখেন নাই অবশ্যই আসবেন, কারণ হাতির ঝিলটা দেখার মতো একটা জায়গা। রাতে হাতির ঝিলটা কেমন থাকে, এটা হলো তার একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই যে দেখছেন পানির ওখানে আবার ওই যে লঞ্চ, ওই যে পানির উপরে দেখেন লঞ্চ চলতেছে। হ্যাঁ, এটা এখান থেকে মনে হয় মগবাজার পর্যন্ত এই লঞ্চটা যায়। হ্যাঁ, ট্রলার, এই যে দেখেন ট্রলার লঞ্চ। এটা কিন্তু হাতির ঝিল। আমি কিন্তু হাতির ঝিল ওভারব্রিজের উপরে, আমি অলরেডি হাতির ঝিল ওভারব্রিজের উপরে বন্ধুরা। ওই যে দেখেন ট্রলারটা যাচ্ছে, এই ট্রলার দিয়ে আপনারা গুলশান বনানী ওইদিকেও যেতে পারবেন। এটা হাতির ঝিলের যে মাঝখানে যে পানি, হাতির ঝিলের যে পানি দেখছেন, অনেক পানি। রাতের হাতির ঝিলটা কত সুন্দর। এটা হলো রাতের হাতির ঝিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আরও কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখবেন হয়তো। আপনাদেরকে দেখানো হচ্ছে ওই যে রাতের হাতির ঝিলটা দেখেন, ওই যে দেখেন আমার এখানে দেখতে পাচ্ছেন কি? আপনারা দেখতে পেলে আমাকে কমেন্ট করে জানান। আমার ভয়েসটা কি ঠিক আছে, আওয়াজটা কি ঠিক আছে? শুনতে পেলে আমাকে কমেন্ট করে জানান। এই যে রাতের হাতির ঝিল।